তারেক রহমান কইছে যে এই দেশে চরমপন্থা এবং মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হইতে না পারে। তার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য যদি আওয়ামী বাহিনীর কান্দে চাপতে হয় বিএনপিকে, তাহলে তো বিএনপি আর একটা আওয়ামী শাসনই উপহার দিবে। জামাতের সাথে বিএনপি তো আসলে কোনো প্যারামিটারে জিততে পারবে না, না আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চায়, না কর্মীদের রাজনৈতিক মানে, না কর্মীদের সাহসে, না কর্মীদের সংখ্যায়। বিএনপি ছাত্রদল ছাত্রজীবী যদি এখন রাস্তায় মারপিটেও নামে, ছাত্রদল হাইরা যাবে। এটা বাস্তবতা। না বিএনপি প্রতিষ্ঠান তৈরি করতে পারছে, না কর্মীদের নৈতিক রাজনৈতিক পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের প্রভাব বাড়াইতে পারছে, কিছুই করতে পারেনি। বিএনপি জামাত বা ছাত্র শিবিরের সাথে তুলনায় কোনো ধারে কাছে যেতে পারবে না। এই জন্যই তারা বাইসা নিচ্ছে এমন একটা জায়গা যেখানে জামাত দুর্বল, সেটা মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মাঠে এসে জামাতকে ঘায়াল করতে চায়, তাই তাদের মুখে মৌলবাদ, তাই তাদের মুখে জঙ্গিবাদ। সেই একই বয়ান আওয়ামী লীগের বয়ান, কারণ এটা সহজ। জামাতের রাজনীতিকে মোকাবেলা করার জন্য যে দক্ষতা থাকা দরকার, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকা দরকার ছিল, সেটা তো বিএনপির নাই। রহমান কইছে যে এই দেশে চরমপন্থা এবং মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হইতে না পারে। দেখেন, অতি উত্তম কথা। তবে ইন্ডিয়া মনে করে মৌলবাদীদের বিরুদ্ধে শেখ হাসিনাই একমাত্র ভরসা। ইন্ডিয়া টুডে একটা নিবন্ধ ছাপিয়েছিল 2022 সালে। 2016 সালে বামেরাও বলতো দেশের বড় শত্রু মৌলবাদ। হাসিনার ফ্যাসিবাদ কিন্তু বড় শত্রু না, বড় শত্রু মৌলবাদ বামেদের মতে। তাইলে আমরা বুঝলাম বাংলাদেশে মৌলবাদ বলে এটা জিনিস আছে, মৌলবাদী বলেও একটা জিনিস আছে যা খুবই খারাপ, তাই না? সেটারে বিএনপি খাইয়া দিতে চায়, সেটা বিএনপি প্রতিরোধ করতে চায়। আচ্ছা, খুব ভালো কথা। তাইলে খালেদা জিয়ার নিশ্চয়ই মৌলবাদীদের